তাড়াহুড়া করে রান্নাটা শেষ করে নিছি। রুমের ভিতরে কিছু কাজকর্ম আছে, ওইগুলো করতে হবে। শরীর খারাপের কারণে তেমন কোনো একটা কাজকর্মই ঠিক মতো করতে পারতেছি না। আপনাদের ভাইয়া দোকান থেকে আসার আগে আমি রান্না বাড়া রুমের যত কাজকর্ম আছে সবগুলো শেষ করে ছেলেকে রাতের খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। সিজনের আগে সিজনাল একটা সবজি আজকে খেয়ে ট্রাই করে দেখলাম, ভালোই লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি পাতাকপি ভাজি করে নিচ্ছি। গরমের ভিতরে শীতের সবজি, কি একটা আশ্চর্য ব্যাপার, তাই না? এখনো তো শীত আসতে আসতে 3 মাস বাকি আছে। এর আগেই হচ্ছে আমরা শীতের সবজিটা খেয়ে ফেলতেছি। সিম তো আমি অনেক আগেই খেয়ে ফেলছি, কিন্তু পাতাকপিটা আর কি খাওয়া হয়নি। তো আজকে ফাইনালি আমি পাতাকপিটা নিয়ে আসছি। তো প্রথমে আনার পরে ভাবতেছিলাম যে পরিমাণ গরম পড়ছে, এই গরমের ভিতরে শীতের সবজি ভাজি করলে তেমন একটা ভালো লাগবে কিনা, কিন্তু বিশ্বাস করেন ডিম দিয়ে ভাজি করার পর এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আর এখানে ছোট্ট পরিমাণে একটা পাতাকপি ছিল। 3-4 জনের ফ্যামিলিতে এই পাতাকপিটা ভাজি করলে এক বেলাও হবে না, যেহেতু আমরা 2 জন মানুষ, এই জন্যই একটাই হয়ে গেছে। এত ছোট্ট একটা পাতাকপি আমি 55 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। এনেও আমি আহাম্মক হয়ে গেছি যে আমি এত ছোট পাতাকপিটা এত টাকা দিয়ে কেন আনলাম। পরবর্তীতে ভাজি করে খাওয়ার পর আসলে সার্থক, যে টাকা গেলেও জিনিসটা তো খেয়ে আমি মজা পাইছি। সিজনের আগেই সিজনাল সবজি খাওয়া হয়ে যাচ্ছে মাশাল্লাহ। পাতাকপিটা ভাজি হয়ে যাবার পর আমি এইখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নিছি। এখন ভাজিটা হচ্ছে ছোট্ট একটা বাটির ভিতরে আমি বেড়ে নিব। ধনিয়া পাতা দেওয়ার পর ভাজির কালারটাও দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল আর একদম পারফেক্ট ভাবে সেদ্ধও হয়েছিল। কারণ সিজন ছাড়া ও সিজনের সবজি তেমন একটা ভালো সেদ্ধও হয় না, কিন্তু পাতাকপিটা একদম নরম হয়ে গেছিল। সিজনের সময় যেরকম ভাজি করলে নরম হয়ে যায়, ঠিক ওরকমই নরম হয়ে গেছিল। তো আমি এখানে ছোট্ট একটা বাটিতে বেড়ে নিলাম ভাজিগুলো। পাতাকপি ভাজি দেখে তো আপনাদের ভাইয়া খুব আশ্চর্য হয়ে গেছিল যে তুমি এই গরমের ভিতরে পাতাকপি কোথায় পেলে। আগে না আমার যে কোনো জিনিস কিনতে গেলে অনেক মায়া হতো যে এতটুক জিনিস আমি এত টাকা দিয়ে কেন কিনবো, কিন্তু এখন আর এই জিনিসগুলো আমার কাজ করে না। কারণ যখন যেটা আমার মন চায় ওই সময় আমি ওইটা কিনে নিয়ে আসি। যখন যেটা খেতে ইচ্ছা করে খেয়ে ফেলি। জীবনের আছে কি হায়াত মহতের কথা বলা যায় না। তো যাই হোক, ভাজিটা আমি পাটির ভিতরে বেড়ে রেখে এখানে আমি তরকারিটাও রান্না করে নিচ্ছি। কাঁকরোল, আলু, টমেটো দিয়ে রুই মাছের একটা মাখা মাখা ঝোল তরকারি রান্না করব। এই জন্য এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে আমি কাঁকরোল আর আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এমন একটা সময় ছিল যে আমি বিচিওয়ালা কোনো সবজি খেতে চাইতাম না। কাঁকরোল, পটল, তারপরে লাউ, সিসিঙ্গা, তারপরে আরো অনেক সবজি আছে, এই টাইপের সবজিগুলো আমি কখনোই খেতাম না। বিশেষ করে এই বিচিগুলোর জন্য আমার বিরক্ত লাগতো, কিন্তু এখন না আমার কাছে সবকিছুই ভালো লাগে। আমি এখন মাশাআল্লাহ সবকিছুই খাই। এই জন্যই মনে হয় গ্রামের বাড়ির ময়মুরব্বিরা বলে যে বাবার বাড়ি থাকতেই সবকিছু চলে, কিন্তু শ্বশুর বাড়ি গেলে আর সবকিছু হয় না। যে জিনিসটা বাবার বাড়িতে শুয়েও দেখতাম না, আর সেই জিনিসটা এখন শ্বশুর বাড়ি এসে অমৃত মনে হয়। যে ব্যাপারটা আমার সাথে হয়েছে বিয়ের পরের থেকে। বিয়ের আগে যা কখনো আমি খাইনি, আর বিয়ের পরে আমি সেই জিনিসগুলো সবই খাই। সবজিগুলো কষানো হয়ে যাবার পর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিলাম। বলক ওঠার পরে মাছ টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এই তো ফাইনাল লুক। তরকারিটা দেখতে দেখেন কত সুন্দর হয়েছে। টমেটো আর ধনিয়া পাতা দেওয়ার কারণে তরকারিটা আরো বেশি সুন্দর লাগে আর খেতেও অনেকটা মজা লাগে। মতো রাতে রান্না বাড়া করা শেষ। আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এখন রুমের ভিতরে এসে আমি আমার ছেলের কাপড় চোপড়ের ড্রয়ারটা গুছিয়ে নিচ্ছি। ওর কাপড়ের ড্রয়ারটা একদম এলোমেলো হয়ে আছে। যখন ওরে আমি কাপড় পরাতে যাই একটা কাপড়ও খুঁজে পাই না। তাছাড়া ওর অনেকগুলো কাপড়ও ছোট হয়ে গেছে। কোরবানি ঈদের সময় কাপড় কিনছি, সেগুলোই 2.5-3 মাসের ভিতরে ছোট হয়ে গেছে। এই জন্য ভাবতেছি ড্রয়ারের ভিতরে যত কাপড় চোপড় যা কিছু আছে সবকিছু বের করে যেগুলো ওরে পরাতে পারবো ওইগুলো রেখে আর বাদবাকি সবগুলো ফেলে দেবো। আর আপনাদের ভাইয়াকেও আমি ফোন দিয়ে বলে দিছি ওর জন্য একটু কিছু বড় সাইজের কাপড় চোপড় নিয়ে আসার জন্য, যেহেতু এখনো অনেকটা দিন গরম আছে। ভাবছিলাম যে কাপড় চোপড় আছে এইগুলো দিয়েই হচ্ছে শীত পর্যন্ত নিব। শীতের সময় এমনিতেই তো আর কাপড় চোপড় প্রতি বছরই কেনা লাগে, তাছাড়া এইবার তেমন একটা লাগবে না, তাও টুকটাক কিনতে হবে। কিন্তু কেয়ার করার যেটা ভাবলাম সেটা তো আর হবে না। কাপড় চোপড় নতুন আছে কিন্তু ছোট ছোট হয়ে গেছে, এই জন্য ভাবলাম তাহলে কিছু কাপড় চোপড় কিনেই নিই। যে কাপড়গুলো আমি পরাতে পারবো ওইগুলো রেখে আর বাকিগুলো সব এখন আমি অন্য একটা ড্রয়ারের ভিতরে রেখে দিচ্ছি। বাদ কাপড়গুলো সব আমি ওই ড্রয়ারে রেখে দিই। কাপড়গুলো রোদ দিয়ে আমি এখন রুমগুলো সব ঝাড়ু দিয়ে নিছি। ছেলের ক্ষুধা লেগে গেছে অলরেডি, ও বারবার খাবার চাচ্ছিল, এই জন্য তাড়াহুড়া করে রুমটাই আমি পরিষ্কার করে নিলে আমার সব কাজকর্ম শেষ হয়ে যায়। এরপর ওকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। ওর বাবা বাসায় আসার আগে ওরে ঘুম না পাড়ালে ও সহজে ঘুমাতে চায় না। দেখা যায় অনেকটা রাত করে ঘুমায়, আর এত রাত করলে তো ছোট মানুষ অসুস্থ হয়ে যাবে। ওর সাথে সাথে যেহেতু আমাদেরও জেগে
লেগে থাকতে হবে, আমাদেরও তো অনেকটা খারাপ লাগবে। যার কারণে ওরে আমি 11টা 11:30টার ভিতরে ঘুম পাড়িয়ে দিই, রাতের খাবারটা খাই। এই তো ছেলের জন্য খাবারটা নিয়ে নিছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।